তাদেরকে আহ্বান করেছি এক টেবিলে একত্রিত এই সমস্ত ওই বাম দলগুলো একত্রিত হওয়ার ইতিহাস বাংলাদেশের মধ্যে আমার জানা নেই। এই কথার মাধ্যমে কি বোঝাতে চাই, তাদের ভিতর একটা ইসলাম আন্দোলনের আস্থা তৈরি হচ্ছে। এই আস্থাটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমার। তাই সেই হিসাবে আমি বলবো যে আজকে দেশের যে বর্তমান যে চিত্র আমরা করছি, বর্তমান আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী, এটা আমি নির্বাচন, ধোঁকাবাজি নির্বাচন, পাতানো নির্বাচনের মাধ্যমে 7ই জানুয়ারি তারা সরকার গঠন করেছে নির্বাচনের মাধ্যমে। আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্যই মূলত এই সরকার কাজ করতেছে। আজকে যে চুক্তিগুলো হলো, প্রধানমন্ত্রী কি নিজে স্বয়ং বলতে পারবে যে দেশের কোন স্বার্থ একটা চুক্তির ভিতরেও রাখা হয়েছে? সে পারবে? সাংবাদিকে বিভিন্ন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন সঠিকভাবে দিয়েছে? একটাও দিতে পারে না।